আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নেদার ব্লগ। আজকে আমরা চচ্চড়ি বাহা এবং এই ভর্তা খাইতে যাচ্ছি। দুপুরে থাকছে হাঁস এবং পিঠা। আমাদের সাথে আজকের দিনে সবাই থাকবেন এবং ব্লগটি মজা করে দেখবেন। আর আমার ছোট বোনরা কিছু একটি কথা বলবে, তাই তাদের সঙ্গে আপনারা পরিচিত হয়ে নিন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের ভিডিওটির সঙ্গে থাকবেন। আমরা ছোট ভাই বোনরা মিলে একটি ফুড ব্লগ আপনাদের সামনে আয়োজন করেছি, তাই কষ্ট করে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের পেজকে ফলো করে দিবেন। ভিডিওটি দেখতে থাকেন। আজকে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করব। পাশে থাকবেন ইনশাআল্লাহ। সকালে পার্টি করব, সন্ধ্যা পর্যন্ত সবাই দেখতে থাকেন। সকাল থেকে পার্টি করব, আপনারা সবাই সন্ধ্যা পর্যন্ত আপনারা সবাই দেখুন। আলহামদুলিল্লাহ, সকলের জন্য কিন্তু খুদের বা কিন্তু রেডি হচ্ছে। তো ইনশাআল্লাহ আজকে যারা ছিল তাদের জন্য কিন্তু সকাল থেকে কষ্ট করে এই ভর্তা বানানো হয়েছে। তো আপনারা চাইলে আপনার ফ্যামিলির সকলকে নিয়ে শীতের মধ্যে কিন্তু একটি চরম অসম্ভব খাবার কিন্তু খেতে পারেন। তো ইনশাআল্লাহ এই ভিডিও থেকে যদি কেউ অনুপ্রাণিত হন বা ভালো লাগেন, আমরা সার্থকতা হব ইনশাআল্লাহ। ব্লগটি দেখে সকলে মিলে ফ্যামিলি সবাই নিয়ে কিন্তু আপনারা এই চচ্চড়ি বা খুদের বা খেতে পারেন। লাইক সকলকে এত সুন্দর একটি খাবার খাবেন, অবশ্যই না খেলে বুঝতে পারবেন না। ইনশাআল্লাহ আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে আপনারা যদি এই খুদের বা চচ্চড়ি খান তাহলে বুঝতে পারবেন যে কতটুকু সকালবেলা আপনার হচ্ছে ধোঁয়া বেরোতেছে। কনকনে শীতের মধ্যে কিন্তু চরম একটি খাবার। তো আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখতে থাকেন। সকলের রেডি, এদিকে খাবার রেডি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সকলকে কিছুক্ষণের মধ্যে আমরা খাবার আপনাদের দিয়ে দেবো। ভিডিওটি দেখে কন্টিনিউ করতে থাকেন। এদিকে কিন্তু সকলে অপেক্ষা করতেছে, সবার কিন্তু খিদে পেট কিন্তু চুচু করতেছে। ইনশাআল্লাহ তারা কিন্তু সকলে কখন দিবে খাবার অপেক্ষা বসে আছে। তো সকলে কিন্তু যারা এন্ট্রি দিয়েছিল তারা বুঝতে পারেন আজকে কিন্তু তারা অপেক্ষা করতেছিল। সবাই মোটামুটি সাজুগুজু করে বসে আছে। তো ইনশাআল্লাহ ব্লগ করবে। তো আপনারা সকলে ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যাতে সামনে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। তারা কিন্তু এক একজনে পড়াশোনায় আছে, ইনশাআল্লাহ তাদের জন্য সকলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ নাজিফা আছেন, তোমার নাম কি? আশরিফু আছেন, নাম উম্মিয়াতিকা আছেন, এদিকে আছে তাফসির। তো আলহামদুলিল্লাহ সকলে, ও কিন্তু এবার 5 রেজাল্ট করেছে ভালো। তো ইনশাআল্লাহ ও যাতে ভালো পড়াশোনা করতে পারে সেই প্রত্যাশা রাখবো সকলকে। সকলে ওদের জন্য দোয়া করবেন। অলরেডি কিন্তু তাদের খানা সামনে এসে পড়েছে। অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত চচ্চড়ি বা খুদের বাহা কিন্তু তাদের সামনে এসে পড়ছে। তো তারা শুরু করতে যাচ্ছে। এতক্ষণ কিন্তু তাদের অপেক্ষা ছিল, তাদের মুখে কিন্তু জিভে কিন্তু পানি এসে গিয়েছিল। তো কখন সেই মান যখন হবে লাইক এখন কিন্তু তাদের অবশ্যই তারা দেওয়া মাত্রই কিন্তু তারা কিন্তু খাবার কিন্তু নাজিবা কিন্তু শুরু করে দিয়েছেন। অনেকক্ষণ অপেক্ষা করতে চেয়েছিল, থাকার কারণে কিন্তু আশরিফু এবং নাজিফা কিন্তু অলরেডি খাবার শুরু করে দিয়েছেন। আশিফা তারা কিন্তু দুজনে কিন্তু উম্মে আতিকা কিন্তু বসে আছে। উম্মে আতিকার খানা কিন্তু আলহামদুলিল্লাহ আইসা পড়ছে। তারা কিন্তু খুব মজাদার খুদের বা কিন্তু ভর্তা দিয়ে কিন্তু তারা খাওয়া শুরু করে দিয়েছে ইনশাআল্লাহ। এই উম্মে আতিকা, কি অবস্থা? টেস্ট কেমন? হ্যাঁ, কি অবস্থা? টেস্ট কেমন? অনেক মজা, শুধুই মজা। অনেক মজা। হ্যাঁ, কি ভর্তা খাইতেছো? কি ভর্তা খাইতেছো? কি ভর্তা বলো? দেখা যাচ্ছে সিমের ভর্তা, হচ্ছে আলুর ভর্তা, শুটকির ভর্তা, আরো বিভিন্ন ভর্তা, কালে জিরার ভর্তা, এরপর হচ্ছে অনেক ধরনের ভর্তা আছে। তো সেই ভর্তা ছোট মানুষ খেতে পারবে না, সেই জন্য তাদের কিন্তু দেওয়া হয়নি। তো তারা কিন্তু খাইতেছে। ঠিক আছে, সেই বাংলাদেশের ঐতিহাসিক খাবার শীতের সকালে কিন্তু একটি চরম একটি খাবার, আপনারা চাইলেও খেতে পারেন। আলহামদুলিল্লাহ সকলে মিলে কিন্তু খাচ্ছে, চরম মজা করে খাচ্ছে। আপনারা আপনাদের ছেলে সন্তান নিয়ে, আপনাদের ছোট যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু খেতে পারেন। আলহামদুলিল্লাহ একটি সুস্বাদু খাবার এবং বাংলাদেশের ঐতিহাসিক খাবার। ইনশাআল্লাহ আপনারা সকালবেলায় কিন্তু কষ্ট করে, তারা কিন্তু অনেক কষ্ট করে কালকে থেকে কিন্তু আয়োজন করা হয়েছিল, কিন্তু আমি জানতাম না।
হুট করে কিন্তু তারা বলেছে যে ঠিক আছে, আমার নাজিফা বা আমার বোন বলেছিল যে না, একটু তারা একটা আয়োজন করেছেন, যেহেতু সেই জন্য আমাকে একটু ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলে মিলে পেজের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাল্লাহ। এই যে আমাদের আরেকজন আছেন, তিনি কিন্তু চরম, কি অবস্থা, কেমন স্বাদ? অনেক মজা। অনেক মজা, সেই স্বাদ। হ্যাঁ, খাচ্ছেন। হ্যাঁ, তাফসীর, কি অবস্থা, কেমন? অনেক মজা, আপনারাও চাইলে খেতে পারেন আমাদের মতো সবাই মিলে। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। তাফসীর কিন্তু খাচ্ছেন, মজা হচ্ছে, ঠিক আছে। এই তো আলহামদুলিল্লাহ সকলে মিলে কিন্তু একসাথে যত কষ্টের বিনিময়ে কিন্তু আজকে তারা তাদের খাওয়ার কিন্তু খুব স্বাদ হয়েছে, এবং সেই স্বাদ হয়েছে তারা প্রত্যেকে সবাই কিন্তু রিভিউ দিয়েছেন, খুব টেস্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ যারা ক্যামেরার পেছনে আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আজকের এই ক্ষুদ্র পাহা কিন্তু তৈরি করেছেন। তারা ভিডিওতে আসতে চাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ সকলে যারা ক্যামেরার পেছনে থাকে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকে এই 10 প্রকার ভর্তা এবং ক্ষুদ্র পাহা তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া করবেন। আপনার ফ্যামিলি যারা আছেন সবাই মিলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আবার বলতেছি, সবাই মিলে আয়োজন করবেন, এইটা কিন্তু খুব চমৎকার। আলহামদুলিল্লাহ তারা খাইতেছে, খুব সুন্দরভাবে খাইতেছে, খুব সেই স্বাদ, তাদের রিভিউ আসলে চরম হবে। আমার জিভেও পানি এসে গেছে, আমি বলতে বলতে ইনশাল্লাহ আমিও খাবো। ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং দুপুরের কিন্তু তারা আয়োজন করেছে আজকে সারাদিন ভরে, কিন্তু আজকে ওদের পার্টি আছে, দুপুরের খাবার হবে হাঁসের মাংস দিয়ে সাদা ভাত, তথা রাতে হবে পিঠা ইনশাল্লাহ। ভিডিওটি দেখতে থাকেন, সকলে পাশে থাকবেন, এবং আলহামদুলিল্লাহ ভিডিওটি দেখার জন্য দাওয়াত রইল, এবং কন্টিনিউ করতে থাকবেন। সকলকে দুপুরে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, দেখবেন আমন্ত্রণ জানিয়ে সকালের খানা থেকে বিদায় নিচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের রোহান কিন্তু অলরেডি এসে পড়ছে, ঠিক আছে। রোহান কিন্তু ওয়াশরুমে গিয়েছিল, সেই জন্য ওর দেরি হয়েছে। তো রোহান খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, রোহান কিছু বলতে চাও? অনেক মজা হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা খাইতে চাইলে সবাই খান, সবাই মিলে। রোহানের রিভিউ হচ্ছে সবারই বলতেছে আসলে স্বাদ হওয়ারই কথা। আপনি গরম গরম চড়চড়ি এবং ধোঁয়া উঠতেছে শীতের মধ্যে, তো সেই চড়চড়ি কিন্তু চরম স্বাদ লাগবে আলহামদুলিল্লাহ। সকলের রিভিউ কিন্তু ভালো ছিল ইনশাল্লাহ। সকলে আবার একই কথা, পাশে থাকবেন, ভিডিওটি কন্টিনিউ করে থাকবেন, আপনার ফ্যামিলি নিয়ে সবাই খাবেন আলহামদুলিল্লাহ। দুপুরের হাঁসের মাংস খাবো, এবং সব কিছু মিলে কিন্তু ভিডিও হবে ইনশাল্লাহ। সকলকে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য কন্টিনিউ করতে থাকবেন ইনশাল্লাহ। সকলের খাওয়ানো পিনা কিন্তু চলছে। আলহামদুলিল্লাহ হাঁস কিন্তু মাস্টার সাহেব কিন্তু হাটে থেকে নিয়ে এসেছে 4টি হাঁস। তো তার এখন কিন্তু হাঁস কাটা হবে ইনশাল্লাহ। সাথে আছেন আমার ভাতিজা এবং মাস্টার সাহেব, আসো, আশিফু আছেন, এরপরে সকলে কিন্তু হাঁসকে নিয়ে যাচ্ছে কাটার জন্যে। তো হোপফুলি আপনারা পাশে থাকবেন এবং কন্টিনিউ করতে থাকেন। একটা করে ধরো। তো হাঁসের বান কিন্তু মাস্টারে কিন্তু ভাড়া থেকে কিন্তু নিয়ে আসছে। 4টা হাঁসের মূল্য ছিল 3000 টাকা, ঠিক আছে। তো লাইক আপনি যদি খেতে চান একটা একজন ধরো, একটা দূরে রাখতে হইব। তো আমি ধরো একটা দাও, আমারটা দাও, ধরো একটা ধরো, এই যে আমি দেখাই দিতেছি। কি গলার ধরে না পাও? না গলার তো ধরে, এই হাতে আগে বাম হাতে ধরে নাও, টাইট কইরা শক্ত করে ধরবা। দেখি, হ্যাঁ বাম হাতে এক হাতে, আরেক হাতে গলার ধরবা। এইবার তুই মাথা ধরবা। আমি মাথা ধরব। ঠিক আছে, কি তো ইনশাল্লাহ কিন্তু কাটা হচ্ছে। সামনে ধর, ধরো গলা ধরো, টিপটা ধর এক হাতে, জোরে টিপটা ধর, জোরে উল্টা ধরো, এই যে আমরা টিপটা ধরবি আমরা, জোরে টিপটা ধরো যাতে না লড়তে পারে। এটা যে ছুটে না হ্যাঁ, মাস্টার সাহেব কিন্তু আলহামদুলিল্লাহ জবাই করছে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ কবুল হয়ে যাক। জিভটা ধরো, ফ্যাঙ্গি ছেড়ে দিছো কেন? ধরো
তেল প্রথমে তেল দেওয়া হলো, তারপরে পেঁয়াজ কুচি। অলরেডি সব কিছু কিন্তু অলরেডি পৌঁছে গেছে। মাটির চুলা দিয়ে কিন্তু আমাদের গ্যাস আছে, তারপরও রান্নাটা যাতে সুস্বাদু হয় সেই জন্যে মাটির চুলা ব্যবহার করতেছি। তো আপনারা চাইলে মাটির চুলা ইউজ করতে পারেন, আপনারা যদি গ্যাস থাকে তাহলে গ্যাসে করতে পারেন। অলরেডি সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আপনি যে এই হাঁস দেখতেছেন, হাঁস কিন্তু কাটা হয়েছে। এই হাঁস কাটতে কিন্তু অবশ্যই কষ্ট হয় অনেক। এটা হাটের থেকে আনার 11টা থেকে এখন হচ্ছে প্রায় আড়াইটা 3টা বাজে। তো এত সময় লাগছে এই 4টা হাঁস প্রসেসিং করতে। আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই একদিন আগে হাঁসকে প্রসেসিং করে রাখতে হবে। তবে টাটকা যদি খেতে চান সাথে সাথে কষ্ট হবে, দেন আপনাকে হচ্ছে একটু সময় নিলে আপনার কষ্ট হলেও একটু সময় নিলেও আপনার ভালো হবে ইনশাল্লাহ। তো অলরেডি কিন্তু এই যে চুলার মধ্যে খুব আলহামদুলিল্লাহ আজকে কিন্তু খাবারের জন্য সবাই কিন্তু বসে রয়েছে, দীর্ঘ সময় অপেক্ষা করতেছে। তো শাকারা আছেন আমাদের পাশে, তাফসির আছেন। তো আলহামদুলিল্লাহ ছাদের মধ্যে কিন্তু যে বনভোজনের আয়োজন করা হয়েছিল এবং তারা কিন্তু সকলে বসে আছে, অপেক্ষা করতেছিল কখন রান্না হবে। তো সেই অপেক্ষার জন্য কিন্তু তারা অপেক্ষা করতেছে। তো রান্না অলরেডি হাঁস প্রসেসিং করতে হতে সময় লাগছে। তো আপনারা যদি হাঁসের মাংস খেতে চান অবশ্যই আগে প্রসেসিং করে রাখতে হবে, তাহলে সম্ভব। না হলে কিন্তু আপনারা হচ্ছে দেরি হয়ে যাবে। আর কারণ হচ্ছে এটা রাতে হলে বেটার হতো, আমার ব্যস্ততার কারণে আমরা সেটা দুপুর পর্যায়ে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ সকলে ওরা অপেক্ষা করতেছিল, এদিকে কিন্তু রান্না হইতেছে। তো রান্না কিন্তু অলরেডি চুলায় কিন্তু প্রচুর আপনার হচ্ছে চুলায় রান্না কিন্তু অলরেডি হইতেছে। আপনার প্রচুর রান্না কিন্তু স্বাদ হওয়ার কারণ হচ্ছে কিন্তু আমরা কিন্তু এই দেশীয় চুলা যেটা বলা হয় মাটির চুলাকে আমরা ব্যবহার করতেছি। তো আপনারা ছাদের পরিবেশটা সকলেই দেখতেছেন। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এবং এই যে হাঁস কিন্তু অলরেডি হয়ে যেতেছে হাঁসের মাংস। তো আর এদিকে কিন্তু তারা অপেক্ষা করতেছে কখন হবে। সব কিছু অলরেডি ভাত ডাল আরও যেগুলো ছিল আইটেম সব কিছু অলরেডি হয়ে গেছে। তো ফ্লেভার কিন্তু অলরেডি আসতেছে। তো আপনারা ফ্লেভার বুঝবেন হয়তো ভিডিও দেখতেছেন। লাকড়ি তো আমাদের গ্যাসের চুলা থাকে, তো আজকে হচ্ছে একটি অন্যরকম একটি আয়োজন, তো সেই জন্যে মাটির চুলা দিয়ে কিন্তু আজকে রান্না হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আলহামদুলিল্লাহ হাজিবা বসে রয়েছো যে কিসের জন্য বসে রয়েছো? খাবার অপেক্ষা করছো? হাঁসের মাংসের জন্য। তো আজকে অপেক্ষা করতেছো, অন্য সময় তো তুমি 1টা বাজে খেয়ে ফেলো, অলরেডি 3টা বাজে। তো অপেক্ষা করতেছো কারণ কি? হাঁসের মাংস খাওয়ার জন্য? হ্যাঁ, আবার আজকে পিকনিক হবে, মজা হবে, সব হবে, সেই জন্য অপেক্ষা করতেছো। আশিফু বলো কি জন্য বসে রয়েছো? খাবারের জন্য। আজকে কি খাবার? হাঁসের মাংস আর ভাত। তো সকালবেলা যে খাবার খাইলা এটা কেমন লাগছে? আর এখন যে রান্না হইতেছে গ্রাম দেখে কি মনে হচ্ছে খাবার কি ভালো হবে? হ্যাঁ। তো আজকে যে তোমরা সবসময় 1টা-1:30 বাজে খাওয়া, 3টা হয়ে আছে, পেটে ক্ষুধা লাগে নাই? না। তো অপেক্ষা করতেছো, আশা করো খাবারটা খুব সুস্বাদু হবে, তাই না? হ্যাঁ। তো আমরা আশা রাখবো যে খাবারটা সুস্বাদু হবে। সকলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, অপেক্ষা থাকবো। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। তো সবাই অপেক্ষা করছি, ইনশাআল্লাহ পাশে থাকেন। স্বাদ হবে মনে হয়, গ্রান কিন্তু নাকে আইসা পড়ছে। আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু একেবারে দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু রান্না হয়ে গেছে অবশেষে। তো সবাইকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। তো এদিকে কিন্তু সকলে কিন্তু অপেক্ষা করতেছে। আমাদের আজকে যারা গেস্ট ছিল, আজকে যারা পিকনিকের সাথে সম্পৃক্ত ছিল, সবাই কিন্তু অপেক্ষা করতেছে। তো ইনশাআল্লাহ আপনারা ছাদের মধ্যে এবং সবাই মিলে কিন্তু এইটাকে করতে পারেন। তো ইনশাআল্লাহ সকলে আছে। বড় এদিকে বসবো, তোমরা এদিকে বসো। কি অবস্থা? তোমরা সবাই অপেক্ষা করতেছো কি? হ্যাঁ, সবাই অপেক্ষা করতেছে। এদিকে রোহান আছেন, তাফসির আছেন, শাহপরান আছেন, সাজিদ আছেন। নতুন গেস্ট আমাদের আইছে মাত্র, কষ্ট ছাড়াই আজকে পার্টিসিপেট করবো।
ঠিক আছে, নাহিয়ান আছে সবাই। তো এদিকে কিন্তু আমাদের রাতের ইটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমাদের কিন্তু এই যে ভাত অলরেডি, মুগের ডাল, দেশি ডাল, আবার হচ্ছে ভেজিটেবল আছে। তো সবাই কিন্তু অপেক্ষা করতেছে, আমাদের দেরি হয়ে গেছে। আমরা আজকে এই ভিডিওর মধ্যে বলে দিতে চাই, আপনারা যারা করতে চান তাদেরকে অবশ্যই একবার বলছি, আবার বলতে চাই, যদি আপনারা হাঁস খেতে চান তাহলে ছোট দিন, শীতের দিন মানে খুব ছোট দিন থাকে, সেই জন্য আগে পোস্টিং করে রাখতে হবে হাঁসটা আপাতত। যদি হাঁসটা পোস্টিং করেন, আমাদের মাস্টার সাহেব আনতে দেরি করে বলাইছে, এখন শেষ। আমরা কিন্তু এটাই বড় বিষয়, আপনারা আগে পোস্টিং করতে হবে, তারপরে কিন্তু আপনারা করলে আপনারা তাড়াতাড়ি হবে। তো সবাই বসে রয়েছে, অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার অলরেডি সব হয়েছে, কিছুক্ষণ পরে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? সবাই অপেক্ষা করতেছে ইনশাল্লাহ। সেই সাথে কিন্তু আমাদের বাংলা খাবারের সাথে কিন্তু আপনার সবজি আছে, শুধু হচ্ছে লেবু আর হচ্ছে হচ্ছে শসা। তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, দেখতে থাকেন। আমাদের গ্রামের পরিবেশটা যদি আপনারা দেখাই, চারপাশে হচ্ছে সবুজ গাছ টাছ আছে, তো পাশাপাশি সবাই বসে রয়েছে। তো কিছুক্ষণ পরে আপনারা হচ্ছে সেই সময় হাঁসের মাংস খাওয়ার পর্বটা দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কি অবস্থা? যে খাবার খাইতেছো হাঁসের মাংস, কিরকম স্বাদ? কিরকম? সেই স্বাদ, গরম স্বাদ। আপনারা না খেলে বুঝতে পারবেন না। সেই স্বাদ, চরম স্বাদ, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আশিফু, কি অবস্থা? খাইছো না? তো দেয় নাই তোমারে? দেয় নাই। তো সবাই খাইতেছে, খানা পিনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আচ্ছা, যাদের মুখ থেকে রিভিউটা শুনলেন, এই তো বলতেছে সেই স্বাদ। আশিফুরে কিন্তু খায় না, আশিফুরে একটা জোহা, আশিফুরে কিন্তু আশিফের মা কিন্তু রান্না দিয়েছে। তো আশিফু খাই দেখো কেমন স্বাদ, দেখ বলো। অনেক মজা। হ্যাঁ, শুধুই মজা, খেয়ে দেখো কি হয়েছে স্বাদ। হ্যাঁ, আচ্ছা, কি অবস্থা? কেমন লাগতেছে হাঁসের মাংস? অনেক মজা। অনেক মজা। তাফসির, সেই স্বাদ, এত স্বাদ কে? এত স্বাদ কে? আলহামদুলিল্লাহ। রোহান, সেই সাপ, তো সবাই খাইতেছে শাহপরান মাংস, সেই সাপ। হ্যাঁ, কি অবস্থা? আমাদের নতুন গেস্ট, ও খাইতেছে। এত স্বাদ কে? রাখনা ইয়ান, খাই এত স্বাদ কে? হ্যাঁ, খাই এত স্বাদ কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সেই সাপ। সেই স্বাদ। এই যে মাস্টার, যেই আমাদের আজকে কিন্তু শীতের সময় হাঁসের মাংসের মজাই আলাদা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শীতের সময় হাঁসের মাংসের জন্য আজকে কিন্তু হাট থেকে কিন্তু এই মাস্টার সাহেব কিন্তু কালেকশন করছেন। তো আজকের যে মূল হচ্ছে যে হাঁসের মাংস খাওয়া হইতেছে সকালবেলা থেকে। কে কাছাকাছি আসো, আইসা বড়। হ্যাঁ, এই যে চরম মাংস কিন্তু ওটা মাস্টার সাহেব কিন্তু এক বাড়ি পেলা নিয়ে বইছে। আজকে দেখা যাক, শীতের মধ্যে কিন্তু আজকে শেষ করবো, ঠিক আছে? হ্যাঁ, শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংস কিন্তু খুবই মজা। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মজাদার। তো আলহামদুলিল্লাহ, সকলের সুস্বাস্থ্য। যেই ভিডিওটি করা হয়েছে, ছোট একটি ভিডিও বা ছোট একটি ব্লগ, তো আজকে কিন্তু প্রচুর পরিশ্রম ছিল। পরিশ্রমের পেছনে কিন্তু যারা মহিলারা ছিল তাদের কিন্তু আমরা ভিডিওর মধ্যে আনতে পারিনি, কারণ হচ্ছে আমাদের একটি সামাজিক দায়বদ্ধতা আছে, সবারই আছে, আমাদের বাড়ির একটা রেওয়াজ আছে, সেই জন্য কিন্তু আমরা তাদেরকে আনতে পারি নাই। আমাদের যারা ছোটরা সব ফ্যামিলি মিলে ভাতিজা ভাগিনা সবাইকে নিয়ে কিন্তু আজকে ছোট একটি ভিডিও করলাম। আশা রাখি ভিডিওটি সবাই দেখবেন, পাশাপাশি সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা রাখি সকলে মিলে এবং চরম একটি আনন্দময় মুহূর্ত শীতকালে আপনি আপনার ফ্যামিলির সকলকে নিয়ে ভিডিওটি করতে পারেন, খেতে পারেন। ভিডিও না করেন, আসলে আজকের দিনটা আমার স্মরণীয় থাকবে। সকলে একসাথে হয়তো বা আবার কোনো এক সময় যদি হয়, সকলে মিলে কিন্তু একসাথে হওয়া যায় না। তো আশা রাখি সকলকে এবং ভিডিওটি দেখবেন। বারবার বলতেছি, নতুন চ্যানেল, আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আমরা সার্থক হব, না হলে কিন্তু এত কষ্টের কোনো সার্থকতা থাকবে না। সবাইকে ভিডিওটি দেখার জন্য। এবং আজকে কিন্তু ডাইলের ছিল, তো সবাই একসাথে সুন্দরভাবে আর খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের জন্য আমাদের নাজিবা কিন্তু আজকের জন্য বিদায় নিচ্ছি এবং
তথা ভিডিওটি দেখার জন্য আশা রাখি অনেক ভিউজ হবে। ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম। তো ইউটিউব পেজ থেকে আজকে থেকে যে এই সকাল থেকে ব্লগটি দেখতেছিলেন সেটার হচ্ছে সারাদিনের পরিশ্রমের সফল কিন্তু আপনারা ইতিমধ্যে ভিডিওতে কিন্তু দেখে আসছেন। তো আমার ছেলে প্রথমেই কিন্তু নাহিনের সাথে কথা হয়েছে, পাশাপাশি যারা ছিল তাদের সাথে কথা হয়েছে। আজকে কিন্তু সকলে সারাদিনে কিন্তু জানিতে এবং আজকের সকলের বনভোজনে কিন্তু আপনাদের সাথে তুলে ধরেছি কি সকাল থেকে সকালবেলার কিন্তু ছিল খুদের বাহা তথা হচ্ছে ভুয়াবাজি বলেন, তো সেটা কিভাবে এটা তো ভিডিওর মধ্যে দেখেছেন। তো আলহামদুলিল্লাহ দুপুরে কিন্তু হাঁস কিভাবে কাটা থেকে শুরু করে সব কিছু প্রসেসিং কীভাবে করতে হয় সেই এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা দেখিয়েছেন। তো আশা রাখি সকলে আপনারা আমাদের ব্লগটা দেখে অনুপ্রাণিত হবেন এবং আপনারা আমরা কষ্ট সার্থক তখন হবে যখন আমাদের এই ভিডিওটাকে আপনারা ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ সকলকে ভিডিওটি দেখার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমরা ভালো আছি, আপনারা ভালো থাকবেন। এবং আমার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে আমার ভাতিজির বিয়ের মধ্যে একটি ভিডিও কিন্তু অলরেডি গত এক সপ্তাহের মধ্যে 60-65 হাজার ভিউজ হয়েছে। আশা রাখি আজকে যেই ব্লগটা আমরা করতেছি আপনাদের জন্য, আপনারা যদি অবশ্যই পাশে থাকেন আলহামদুলিল্লাহ আশা রাখছি এই ব্লগে 2 লক্ষ লাইক হবে এবং সাবস্ক্রাইবার তো অবশ্যই বাড়বে সেই সাথে এবং ভিউজ হবে 2 মিলিয়ন। আশা রাখি আপনারা পাশে থাকলে সব কিছুই সম্ভব। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটিতে দেখবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো ছোট্ট একটি ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।